পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আবার আমি সমাধান নিয়ে এসেছি। আর এই সমাধান নিয়ে আসার আগে দুটো কথা বলবো। কথা দুটো হলো যে একটা সেট নাম্বার তোমাদেরকে দেখতে হবে আর একটা পৃষ্ঠা নাম্বার তোমাদেরকে দেখতে হবে। তোমাদের টেস্ট পেপারে মিলছে কি সেটা একবার তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 254 আর সেট নাম্বার 7। আর একটা কি না, স্কুলটা মিলিয়ে নিও, ঠিক আছে? পাইকার হাই মাদ্রাসা, স্কুলটা মিলিয়ে নিও, পাইকার হাই মাদ্রাসা। তাহলে ইতিমধ্যেই তোমরা এই টেস্ট পেপারের সমাধান অনেকটাই পেয়ে গেছো, আরও হয়তো কিছুটা বাকি আছে, আর 2-1 দিন হয়তো লাগবে, অবশ্যই শেষ করে দেবো। আর তোমরা ধৈর্য ধরে দেখো, ইউটিউবের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো সমস্ত সমাধানগুলি রয়েছে, ঠিক আছে? সাবজেক্ট বাই সাবজেক্ট ভাগ করা রয়েছে তোমাদের সুবিধার্থে। চলো আজকে প্রথম প্রশ্ন বিভাগ কয়েকটা শুরু করি। সেটা হচ্ছে যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কী হয়? বায়ুর উষ্ণতা অবশ্যই কমে, যত উচ্চতা বাড়বে। সেটা কত কমে না 6.5 ডিগ্রি কমে। দ্বিতীয় প্রশ্ন, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? এটি যে রাশিটি স্থির সেটি হচ্ছে আর। 3 নম্বরের প্রশ্ন দেখো, যে 16 গ্রাম মিথেনে অনুসংখ্যা কত? 16 গ্রাম মিথেনে অনুসংখ্যা হবে তোমাদের যে অ্যাভোগাড্রো সংখ্যা সেটা, অর্থাৎ 6.022 × 10⁻23, অর্থাৎ উত্তর হয়ে যাবে বি একটা। 4 নম্বর, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x/c হলে এসআইতে মান কত হবে? এসআইতে তোমার মান হবে x/k, অর্থাৎ সি। 5 নম্বর, কোনো প্রিজমে আপাতন কোণের মান বাড়লে বিচ্যুতি কোণের মান কী হবে? বিচ্যুতি কোণের মান প্রথমে তো অবশ্যই কমবে, তারপরে আবার বাড়বে, অপশন ডি। 6 নম্বর, Q1 এবং Q2 আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কোনটি সমানুপাতিক হবে? যেটি সমানুপাতিক হবে সেটা হচ্ছে তোমার এরটা আছে দেখো, BC, Q1 Q2 Q2/Q, এটা তোমার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? অর্থাৎ Q1 × Q2। 7 নম্বর দেখো, যে প্রিজমের মধ্য দিয়ে যে সাদা আলো, সেই সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটা হচ্ছে বেগুনি। 8 নম্বর দেখো, নিচের কোনটি যৌগটি আয়নীয় নয়? যেটি আয়নীয় নয় সেটি হচ্ছে তোমার H2O, জল, অপশন সি। 9 নম্বর, রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত রাশিটি কি হলো? অপরিবর্তিত রাশিটি অবশ্যই হবে অপশন এ, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে? 10 নম্বর, গামা রশ্মি নির্গমনের ফলে কি হয় না পরমাণু স্থিতিশীল হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, যে প্রদত্ত কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? যেটি নয় সেটি হচ্ছে স্ফুটনাঙ্ক, অপশন সি। 12 নম্বর, জলীয় NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড উৎপন্ন হবে কিসে? ক্যাথোড উৎপন্ন হবে H2। 13 নম্বর, কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? সেটি হচ্ছে অপশন ডি। অপশন ডি হবে না, এটি হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? P2O5। থার্মিট পদ্ধতিতে Fe2O3+A1 চূর্ণ ছাড়া উপস্থিত থাকে, এটা অপশন ডি হয়ে যাবে। 15 নম্বর, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে তোমার অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন দেখি। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। বিভাগ ক্ষয়ে চলো, যে এসআইতে আর এর মান কত? এসআইতে আর এর মান হবে তোমার 8.314 জুল মোল -1 K-1, ঠিক আছে? পরবর্তী দেখো, ড্যাশ কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, ঠিক আছে? কত হবে? এটা হচ্ছে 277 কেলভিন, ঠিক আছে? 3 নম্বর, পদার্থের তাপ পরিবাহী
সপ্তাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে কত? তাপীয় রোধাঙ্ক এটা 1/k করো। পরবর্তী প্রশ্ন, এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত লিটার? এটা অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে যাওয়ার মতো ব্যাপার, 22.4 লিটার। পরবর্তী প্রশ্ন দেখো যে ড্যাশ লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে। কোন লেন্স? সেটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স। পরবর্তী দেখো যে সত্য মিথ্যা করতে হবে। আরেকটা প্রশ্ন আছে, 1 ক্যালোরি মানে 1 kWh সমান কত জুল? চলো প্রশ্নটি দেখে নাও। তাহলে এর উত্তরটি হয়ে যাবে তোমার 3.6 ইন্টু 106 জুল। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। তাহলে সত্য মিথ্যাগুলি চলো দেখে নিই। যে প্রথমে যেটি আছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, এটা তো আমরা একদম অস্বীকার করতে পারবো না, এটি সত্য প্রথমটি। দ্বিতীয়টি, জ্বালানি তাপন মূল্যের একক কেজে পার কেজি, ঠিক আছে, ক্যালোরি জুল পার কেজি, এটি অবশ্যই সত্য দুয়েরটাও। দুই তো নয়, অথবাটা। দুয়ে দেখো একটি আলফা কণার ভর প্রোটনের ভরের সমান, এটা তো একদম মিথ্যে কথা, ঠিক আছে, এটাই মিথ্যে কথা। তারপর দেখো অ্যাসিটিলিনের যে এটা রয়েছে মানে শ্রেণীবিভাজনটা রয়েছে, বন্ধন কোণের মান 109.28, ঠিক আছে, 109°28, তাহলে এটি তোমার মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো বিমান কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু হলো ইনভার, এটাও একদম মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো যে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ সংকর, এটি সত্য না মিথ্যা হয়ে যাবে? এটি হয়ে যাবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ 35%, এটিও হয়ে যাবে সত্য। চলো এরপর এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে হবে। খুব ভালো প্রশ্ন এইগুলি। দেখি চলো সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌল যদি যাই তাহলে আমাকে যেতে হবে যে সন্ধিগত মৌলতে যাব সিলভার, তাহলে সিলভারে দাগ দিয়ে দেব। তারপর নোবেল গ্যাস আমরা জানি রেডন। তারপর ভিনিগার আমরা জানি ভিনিগার যেটা হবে সেটা হবে অ্যাসিটিক অ্যাসিড। তারপর রেকটিফাইড স্পিরিট কোনটা হবে? ইথাইল অ্যালকোহল হয়ে যাবে। তারপর তেজস্ক্রিয় মৌল তো জানি আমরা যে রেডিয়াম, ঠিক আছে। চলো পরবর্তী পেজে চলো। 256 নম্বর পেজ। প্রথমটি হলো একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? একটা আদর্শ অ্যামিটারের রোধ হওয়া উচিত তোমার 0, ঠিক আছে, 0 লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 30°C এবং 300 ক্যালোরি এর মধ্যে কোনটির তাপমাত্রা বেশি? সেটা হয়ে যাবে তোমার অবশ্যই 30°টার। তার পরবর্তী প্রশ্ন দেখো যে এসআইতে তড়িৎচালক বলের একক কি? এসআইতে তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। পরবর্তী প্রশ্ন দেখো এসআইতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন এলপিজির সম্পূর্ণ কথাটি কি? এলপিজির সম্পূর্ণ কথাটি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম। এটা লিখে দিয়েছি এর আগে, তোমরা আশা করি পারবে, তবুও দেখে নাও, পেট্রোলিয়াম গ্যাস। পরবর্তী প্রশ্ন একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ উদাহরণ দাও। একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ উদাহরণ যদি আমি দিই তাহলে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিতে পারি H2SO4। চলো পরবর্তী প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নামটা কি? তার নামটা হচ্ছে ভোল্টামিটার।
চলো পরবর্তী প্রশ্ন দেখো, অ্যালকোহলের সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত লেখো। সেটা হচ্ছে তোমার -OH, ঠিক আছে। আর অনেকেই বলছো যে স্যার প্রশ্নগুলো দেখান পুরোটা, তাই প্রশ্নগুলো একবার দেখে নাও। আজকে ভিডিওটি তো প্রশ্ন হয়ে গেল যেগুলো করাচ্ছি, তারপরে বড় প্রশ্নতে আসবো, আগে এগুলি তোমরা দেখে নাও, ঠিক আছে। আর চ্যানেলটি অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে আমাদের পশ্চিমবাংলার সমস্ত মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হয়, ঠিক আছে। চলো তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই।